হ্যালো বন্ধুরা, আমি মহুয়া তোমাদের সামনে চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, সেদিন ধনেপাতাগুলো নিয়ে এসেছিলাম না, ধনেপাতার গোড়াগুলো কত সুন্দর। তো আমি কি করেছি, ধনেপাতাগুলো গোড়াগুলোকে কেটে আবার একটুখানি টবের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। টবে খানিকটা মাটি ছিল, কারণ এর আগে আমি ধনে বীজ ফেলেছিলাম, তাতে না অতটা মানে পুষ্ট হয়নি, গাছগুলো রোগা রোগা হয়েছে। তাই ভাবলাম এই গোড়াগুলো পুঁতে দিই, দেখি হবে হবে না হবে না হবে। আর এদিকে দেখো, বর বাজার থেকে না কাতলা মাছের তেল নিয়ে চলে এসেছে। তো সেদিন বাজারে দেখছিলাম মানে রুই মাছের তেল, আর মোটামুটি অনেকগুলো ছিল, বলেছিল যে সব নিতে হবে, অতগুলো কে খাবে, আমরা দুজন অত খেতে পারবো। তো আর বর বলেছে নিতে হবে না, রুই মাছের তেতো হয়, তো আমি তোমাকে কাতলা মাছের তেল এনে দেবো ভালো দেখে। তো বললাম ঠিক আছে। আর এই কাতলা মাছের তেলটা, এদিকে দেখো গাটি কচুটা মানে রান্না করে নিয়েছিলাম। গাটি কচুটা না খুব ভালো ছিল, একদম গলে গেছিলো, এত টেস্টি ছিল না গাটি কচুটা। আর এই তেলটা দেখে না আমার আর লোভ সামলাতে পারলাম না। তো এদিকে দেখো, আমি আগে কেটেই নিয়েছিলাম, মানে কুমড়ো, তারপরে উচ্ছে কুচি কুচি করে কেটেছি, ভেবেছি একসাথে এটাকে ভাজা করব। তো এদিকে যখন দেখেছি মাছের তেলটা, তা আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি বললাম অল্প হলেও আমি ওটাকে খাবো। তো আমি কি করে খাবো, আলাদা করে আর করিনি। তো আমি কি করেছিলাম, এদিকে দেখো মানে গাটি কচুর জন্য যে ধনেপাতা, তারপরে হলো গিয়ে টমেটো কেটে নিয়েছিলাম, তা আমি কি করেছি এর মধ্যে মিশিয়ে দিয়েছি, মানে অর্থাৎ এদিকে দেখো কুমড়ো আর উচ্ছেটা যে ভাজা করেছি ওর মধ্যে খানিকটা তেল তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসাথে ভেজেছি। আমি বললাম ঠিক আছে, ভালো হবে, খেতেও টেস্টি হবে, কেন খারাপ হবে, সবসময় যে পেঁয়াজ দিয়ে ভাজি, একটু অন্যরকম করা যাক। তো সন্ধেবেলা দেখো কফি বানাবো বলে দুধ নিয়ে চলে এসেছি। আর আমাদের না সবসময় এরকম লিকুইড দুধ দিয়েই মানে কফিটা বানানো হয়, মানে আমাদের পাউডার দুধ আর অতটা আনা হয় না, বলে এই দুধের কফি বানানো না টেস্টটাও খুব ভালো হয়। আমি দেখেছি যে এমনি পাউডার দুধ দিয়ে খেলে না অতটা সেই টেস্টটা আসে না, যতটা টেস্ট হয় এরকম মানে লিকুইড দুধ দিয়ে খেতে। তো আমরা যখনই বানাই তখনই মানে দুধ কিনে নিয়ে আসি, নিয়ে এসে এরকমভাবে কফি বানিয়ে খাই। তো সন্ধ্যেবেলা আমরা এরকম দেখো 2 কাপ কফি বানিয়ে নিয়েছি, কফি টফি বানিয়ে নিয়ে আমরা মানে কর্তা গিয়ে নিয়ে বসে বসে খেয়ে নিয়েছিলাম সুন্দর করে। তো খেয়ে দিয়ে নিয়ে রাত্রেবেলা এবার কী করবো, তো ফ্রিজ থেকে এইগুলো বার করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেইছিলাম যে বিট গাজর সব কিছু নিয়ে এসেছিলাম। তো বললাম এই রেসিপিটা আমরা মা আমাদের করে খাওয়াতো না ছোটোবেলা, খুবই ভালো খেতাম। তো এটা পুরো না, এই দেখো আলু কেটে নিয়েছি, পুরো আলু কাবলি যেরকম হয় না এরকম আলু কাবলির মতো মাখবো। তবে কী বলো তো, আলু কাবলিতে যেরকম মানে স্পাইসি মশলা দেওয়া হয়, এখানে কোনো রকম মশলা আমি ইউজ করবো না, শুধুমাত্র স্যালাড। এখানে স্যালাডগুলো দেখো কত সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এরকম পাতলা করেই তোমরা কেটে নেবে, মানে রিং রিং করে কেটে নিয়েছি, এখানে সবই একই রকমভাবে কেটেছি, খুব একটা মোটা করিনি আবার খুব পাতলা করিনি। এদিকে দেখো বিট গাজর সব কিছু এরকমভাবে কেটে নিয়েছি, আলু ওদিকে কেটে নিয়েছি। নিয়ে এবারে কি করব, এটাকে একসাথে মানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। আমি প্রেশার কুকারে দিয়ে একদম মানে সিটি দিয়ে দেবো বসিয়ে, তাহলে কি বলো তো ভালো সিদ্ধ হবে, নয়তো গ্যাসে অনেকক্ষণ ধরে কে করবে। আর প্রেশার কুকারে দিলে কোনো অসুবিধা নেই, একটা দিয়ে দিলেই সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। তো এদিকে দেখো আমি বসিয়ে নিয়েছি এটা, দিয়ে এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি, যে আলুটা বাকি ছিল এটাও দেখো, আলুটাকেও একটুখানি দেখেছো ওরকমভাবে একই রকমভাবে কেটেছি, সব মানে সুন্দরভাবে একই শেপে কেটেছি। কেটে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দেবো, আমি অন্য কিছু ব্যবহার করবো না, শুধু এখানে যেহেতু মানে আমরা টাটা লবণটা ব্যবহার করি, এখানে টাটা লবণটা দিয়েছি। আর এদিকে যখন মাখবো তখন ওর মধ্যে খানিকটা বিট লবণটা দিয়ে দেবো। আর এদিকে দেখো লবণ দিয়েছি, তোমরা স্বাদ অনুযায়ী দেবে যেরকম হয়। আমি এর মধ্যে জল দিয়েছিলাম, আর জলটা না জলের পরিমাণটা একটু ব্যালেন্স করে দিতে হয়। এবার আমি কি বলেছি, জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, এবার এরপরে যখন বানাবো তখন জলটা একটু কম দেবো, কারণ এখানে জল দিয়েছি আর খানিকটা জল আবার সেদ্ধ করার পর ছাড়ে, তো তো সেই মিলিয়ে একটু জলটা একটু বেশি হয়ে গেছিলো। তো অসুবিধা নেই, জল বেশি হলেও কি বলো তো, জলটাও খেতেও বেশ টেস্টি লাগে, ভালো লাগে, ঝোল ঝোল মতো লাগে। তবে সব কিছু তো একটা ব্যালেন্স আছে না, অতিরিক্ত হয়ে গেলে কোনো কিছুই ভালো লাগে না। তো জলটার পরে যখন বানাবো একটু জলটা একটু কম দেবো। তো এদিকে আমি এটা সিটি দিয়ে দিয়েছি, একটা সিটি দিয়েছি, বেশি সিটি দিইনি। আর এদিকে বিটের যে ছোকলাগুলোকে আমি দেখো মুখে মাখছি, এত ভালো লাগে না বিটের ছোকলাগুলো, কালারটা দারুণ কালার, হেভি লাগে, হেভি, মানে আমি মানে গালে দিয়েছি সামান্য, আমি দেখি তো ট্রাই করে কেমন হয়, কি সুন্দর লাল লাল হয়ে গেছে, পুরো ব্লাশারের মতো কাজ করে, দারুণ লাগে। তাই আমি ভাবছি লিপ বাম পরে একটা বানাবো, কিন্তু কি বলো তো লিপ বামগুলো না নষ্ট হয়ে যায় ফ্রিজে না রাখলে, ওই জন্য আর কি বানানো হয় না। আর এদিকে দেখো মানে ঠান্ডা হয়ে গেছে, এটা কিন্তু ঠান্ডা করে মাখবে তোমরা, গরম গরম মাখলে কি হবে, হাতে লাগবে, পুড়ে যেতে পারে, খেতেও ভালো লাগবে না, গরম গরম বাজে লাগে। তা আমার মা কি করতে বলো তো, দুপুরবেলা সিটি দিয়ে রেখে দিত রান্না বান্না করে একবারে, আর সন্ধ্যেবেলা মাখতো, আর আমরা সব বাটি নিয়ে পাশাপাশি বসে পড়তাম যে খাবার জন্য, আমি আমার দিদি সব বসে পড়তাম যে খাবার জন্য, যে কখন মেখে মেখে দেবে আমাদেরকে। তো এটা কি বলো, ঠান্ডা করেই তারপর তোমরা মাখবে, গরম গরম মাখবে না। তো এদিকে দেখো সব স্যালাড ফ্যালাড দিয়ে দিয়েছে এর মধ্যে, দিয়ে আর কোনো রকম কিন্তু মশলা আমি এখানে ব্যবহার করব না, শুধুমাত্র লেবু ছাড়া, লেবুটাই দেবো এখানে, লেবুটা দেবো, লেবুটা একটু গোটা লেবুটাই দিয়ে দিয়েছি, কারণ যেহেতু অনেকটা পরিমাণে ছিল না, তো সেখানে হাফ লেবু দিলে আমার হবে না, তো গোটা লেবুটাই এখানে দিয়ে ভালো করে
সুন্দর করে চটকে চটকে মাখছিলাম। আর একটু তোমাদের তো বলেইছি বিট লবণটা একটু দেবো, তো এদিকে বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণটা দিলে কি বলতো মানে সুন্দর একটা ব্যালেন্সিং হয়, যে কোনো মাখামাখিতে না একটু বিট লবণ দিলে তার টেস্টটা একটা মানে দ্বিগুণ হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। তো এদিকে দেখো ওর সাথে একটু বিট লবণ দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না, মানে কিছুই না, দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর এটা যদি খাও না বাড়িতে, যদি বাচ্চা থাকে বাচ্চাদেরও দিতে পারো, বেশ মানে খুবই বাচ্চারাও খুব ভালো খাবে, আর এটা শরীরের জন্য খুব ভালো। মানে যারা আছে না যে সবজি ফবজি খেতে চায় না, তাদের জন্য এটা খুবই ভালো। তো এটাই মেখে আমরা খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলা ডিনার হিসাবে।